হিন্দুরা গরুকে তারা দেবতা মনে করে, আমি বিরুদ্ধে বলতেছি না, বোঝার জন্য। তারা গরুকে দেবতা মনে করে, সম্মান করে, গরুর গোশত খায় না। কিন্তু সব হিন্দুই কি গরু খায় না? আমি নিজে দেখেছি অনেক হিন্দু গরুর গোশত খায়, অনেক হিন্দু। এখন তারা যদি ঈদের দিনে আপনার বন্ধু বান্ধব হয়, তারা যদি আপনার নিকট কেউ পরিচিত লোক হয়, ওরা যদি কুরবানি গরু গোশত খেতে চায়, আগে থেকেই গরু গোশত খায়, আপনি প্রয়োজনে এদেরকেও গরুর গোশত দেবেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবী আছে, হিন্দুদের দুর্গা পূজা আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। মানে মুসলমানদের কয় তোমরা পুজোয় যাও, উৎসব তো সবার জন্য। আমরা এখন হিন্দু ভাইদের বলি তোমরা আমাদের উৎসবে আসো, মিলেমিশে গরুর গোশত খাই। কথা কর না কেন? ও পুজো আসলে ধর্ম যার যার, উৎসব সবার। আর ঈদ আসলে ধর্ম যার যার, উৎসব সবার। এই ডাইলগ তোমরা মারো না। তার মানে এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এরা মুসলমানদেরকে মুশরিক বানাতে। ভালো করে বুঝবেন, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ওরা দুর্গা পুজো করবে, আমাদের আপত্তি নেই। আমরা মুসলমান, আমরা ঈদ পালন করব, ওদের কোন উৎসবের মধ্যে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন না কেন? আচ্ছা, আমি যদি বলি বউ যার যার, হক সবার, আপনার বউয়ের হক দেবেন? আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, আপনার পুকুরের মাছ দেবেন? আমি যদি বলি গাছ যার যার, আম সবার, আপনার গাছের আম দেবেন? আপনি গাছের আম দেবেন না, পুকুরের মাছ দেবেন না, আপনি বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না, আপনি ধর্মের ভাগ দিচ্ছেন, এই স্পর্ধা আপনাকে দিল কে? আজকে আমার মুসলমান যুবক যুবতীরা মুশরিক হয়ে যাচ্ছে এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা শোনার পরে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এই যে আমরা ঈদ পালন করবো, কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু লোক দেখানোর জন্য ঈদ পালন করে এইরকম মুসল্লি আছে না নাই? আজকে আমরা কুরবানির ঈদ পালন আছে লোক দেখানোর জন্য। কুরবানির হাটে গরু কিনতে গেছে, গরুর সাথে একটা সেলফি, বাড়িতে গরু এনেছে আর একটা সেলফি, গরু জবে করতেছে আর একটা সেলফি, চামড়া সেলফিছে আর একটা সেলফি, গোস্ত বন্টন করতেছে আর একটা সেলফি। মানে কুরবানি দিচ্ছে আর শো ডাউন করতেছে। মনে হচ্ছে আর উদ্দেশ্যই হলো লোক দেখানো। কথা বল না কে? আজকে গরু জবে করতেছে, অনেক ছেলে নিয়ে যুবক যুবতী, ডিজিটাল যুবক যুবতী শরীরে লিখে দিয়েছে একদিনের কষাই। কয়দিনের কষাই? একদিনের কষাই হয়ে গরুর উপরে বসে থাকে, মোবাইলে ছবি তুলতেছে। নাউযুবিল্লাহ কোন? কেউ গরুর কাল্লা চেপে ধরছে, কেউ শিং চেপে ধরে ধরে গরুর সঙ্গে শুয়ে থেকে রক্ত মাখায় ছবি তুলতেছে। আমি যুবকদেরকে বলতে চাই, এ যুবক, তুমি যে গরুর সঙ্গে ছবি তুলতেছ, তোমার তো অনুভূতি নেই, তুমি তো বুঝতে পারো নাই। তুমি কি চিন্তা করে দেখেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করেছিল, ইসমাইলের জায়গায় যদি দুম্বা কুরবানি না হতো, আজকে তোমার হতো? কথা বল না কে? আজকে তো গরুর জায়গায় তোমাকে কুরবানি করা হতো। আজকে তো রক্তাক্ত হয়ে তুমি পরে থাকতে। এই অনুভূতি যদি যুবকদের অন্তরে থাকতো, তারা সেলফি তুলতো না, কান্না করে তারা দিন পার করতো। কিন্তু সেই অনুভূতি আমরা অন্তরে আনতে পারি নাই, সেই জাগ্রত অনুভূতি আমরা করতে পারি নাই। আপনি গরু কেনার পরে সেলফি, ফেসবুকে ছবি দেখছেন, জবে করার ছবি সারাদিন প্রচার করতেছেন। আপনার গরুর ছবি 6 লাখ লোক ফেসবুকে দেখেছে, আপনার কুরবানি কেন কবুল হবে? আপনি তো লোককে দেখানোর জন্যই কুরবানি করছেন। আর আল্লাহর জন্য যারা কুরবানি করবে, দেখানোর জন্য নয়। আপনি 2 লাখ টাকার গরু কুরবানি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলতেছে আর কুরবানি বাতিল। আপনার গ্রামের একটা মানুষ 6,000 টাকার একটা বকরি, ছাগল, ভেড়া কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলতেছে আর 6,000 টাকার কুরবানি কবুল, তার কারণে আল্লাহর জন্য কুরবানি করেছে। আরো ধরে বলেন না কেন? এই জন্য সাবধান, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরো ধরে বলেন। আজকে ঈদের অনুভূতি আমাদের অন্তরের মধ্যে নেই। এই যে ঈদুল আজহা চলতেছে, আমরা গরু জবে করব, কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনও যুবক আছে, ওদের গরু জবে করার কোনো টেনশন নাই। ওরা বক্স ভাড়া করে রেখেছে, মাইক ভাড়া করে রেখেছে, ঈদের নামাজ ঠিক মতো না পড়েই একবারে দৌড়ে যায় ভটভটি আর পিকআপ ভ্যানে ওঠার পরে বক্স সেট করে তারা ডিক ডিক বাজ দিয়ে বান্দরের মতো লাফানো শুরু করবে। কথা বলেন না কেন? এই যুবকদেরকে বলতে চাই, এই যুবকেরা, তোমরা কি চিন্তা করে দেখেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করলো, ওই জায়গায় যদি দুম্বা কুরবানি না হয়ে ইসমাইল কুরবানি হয়ে যেত, তোমরা যারা ডিজে পার্টি করতেছো, বক্স নিয়ে লাফালাফি করতেছো, আজকে তোমাদের বাবা তোমাদের কুরবানি দিত। কথা কন না কে? কোন বাবা তো ভালো ছেলেদের আগে কুরবানি করতো না।
যারা নামাজ পড়ে শান্তশিষ্ট এদের কিন্তু আগে কুরবানি করতো না। সব বাবা আগে লক্ষ্য করে দেখতো কোন ছেলে কথা শোনে না, কোন মেয়ে বেপরদায় ঘরে, কোন ছেলে ভিজে বাটি করে, লাফালাফি করে, প্রত্যেকটা বাবাকে ওদেরকে কুরবানি দিত। এ কথা কন, তার কারণে তো দিনের পথে চলে না, ইসলামের পথে চলে না। সুতরাং যুবকদেরকে বলতে খেলাই নয়, ইচ্ছা মতো দিন পার করলে হবে না, আমাদের কুরবানির অনুভূতি জাগ্রত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সুপুত্র ইসমাইলকে কুরবানি করতে গেল, এই অনুভূতি যদি আমরা বুঝতাম আমাদের চোখে আনন্দ থাকতো না, আমরা কান্না করতে করতে আল্লাহর জন্য বুক ভাসিয়ে দিতাম। আজকে সবচেয়ে আমাদের জন্য বড় নিয়ামত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ ইসমাইলকে কুরবানি কবুল করেছে। এটা যদি না করতো আমরা কুরবানি হয়তোবা হয়ে যেতাম। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছে, আমরা গরু ছাগল কুরবানি করি, আমরা নিজেরাই গোশত খাই, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, যারা পেছনে দাঁড়িয়ে আছে এরা কারা? এ মুসল্লি ভাইরা বসে পারেন আপনারা, এই যে বাম পাশে যান, অনেক জায়গা তো আছে, সবাই বাম পাশে যান, নির্দিষ্ট সময় নামাজ হবে ইনশাল্লাহ, সবাই বাম পাশে যান। এখন 20 মিনিট টাইম বাকি আছে, সবাই বাম পাশে চলে আসেন। তাহলে চিৎকার করে বলেন আমার দিকে লক্ষ্য করেন, কুরবানি হবে কার জন্য? আর ওই লোকটা হজ করছে কয় বছর? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার ডাকতে বলে 40 বছর ধরে তুমি হজ আদায় করেছো, তারপরে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নাই, তোমার হজটাকে কবুল করে নাই, তার মানে বোঝা গেল তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই কথা শোনার পরে লোকটা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, তার কান্দার মাত্রা আরো বেড়ে গেল। মালিক বিন দিনার এত বড় একজন আল্লাহর ওলি, এই লোকটা বলেছে আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। এই কথা বলার পরে পরের দিন রাতের বেলা মালিক বিন দিনার যখন রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমাই গেছে, স্বপ্নের মধ্যে কে জানে সে ডাকতে বলে মালিক বিন দিনার, ওই লোকটা অন্যায় করেছে, ওই লোকটা অপরাধ করেছে, কিন্তু লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে কে সাহস দিল, কে হুকুম দিল আল্লাহ গুনাহ মাফ করবে না? এই কথা তুমি কেন বললে? এই কথা কেন বলার কারণে ওই লোকটার মধ্যে টেনশন তুমি বাড়িয়ে দিয়েছো। এ মালিক বিন দিনার, তুমি ঘুম থেকে জেগে যাও, ওই মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে বলে দাও আল্লাহ তার তওবাকে কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যত অন্যায় করি, যত অপরাধ, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রত্যেক বছর যখন চলে আসে ঈদুল আযহা, যখন আমরা চলে আসি নামাজ পড়ার জন্য, যখন চলে আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলের কুরবানির ইতিহাস যদি আমরা স্মরণ না করি, আমাদের কুরবানির মধ্যে কিন্তু আবেগ অনুভূতি জাগ্রত হবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল 90 বছর বয়সে, 86 বছর বয়সে, 100 বছর বয়স হয়ে গেছে, তারপরে ইব্রাহিম নবীর কোনো সন্তান হয় নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে বারবার ডাকতে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকারী সন্তানের একটা সন্তান দিল, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম রে, এই সন্তান তো আর বাড়িতে রাখা যাবে না, তুমি তাদেরকে নির্বাসিত করো। ইসমাঈল এবং তার মা হাজেরাকে এই ফিলিস্তিন থেকে রওনা করে বিশাল রাস্তা যাওয়ার পরে মরুভূমির ভেতরে যে জায়গার মধ্যে তোমার উটটা থেমে যাবে, 2টা উট নিয়ে রওনা করবে, যাইতে যাইতে যেই জায়গার মধ্যে উটটা থেমে যাবে, ওই জায়গার মধ্যে তোমার সন্তান আর স্ত্রীকে রেখে আসবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম করেছেন কে? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে, তার স্ত্রী সন্তানটাকে নেওয়ার পরে 2টা উট নিয়ে যখন ফিলিস্তিন থেকে মসজিদ আকসা থেকে রওনা করলো, যেতে 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 যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর, ওই জায়গায় কিন্তু সেই সময় কাবা ঘর ছিল না, ওই জায়গায় কিন্তু মক্কার শহর ছিল না। ওই জায়গায় যাওয়ার পরে আস্তে করে লক্ষ্য উটটা থেমে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার স্ত্রীটাকে রাখার পরে ওই জায়গার মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা শুরু করলো, হাজেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, আমার স্বামী আমাদের
স্ত্রীদেরকে রেখে চলে যায়, পিছন দিক থেকে ডাকতে বলে, স্বামী এই মরুভূমির মধ্যে থাকার জায়গা নাই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে আপনি কেন রেখে যাচ্ছেন জানতে চাই, এটা কি আল্লাহর হুকুম আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। হাজেরা ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আল্লাহ যদি হুকুম করে আমার কোনো টেনশন নাই, এই মরুভূমির মধ্যে থাকতে আমরা রাজি আছি। লিল্লাহ দেখবে, চিন্তা করে দেখেন ঈমান কাকে বলে আর পরীক্ষা কাকে বলে। বউ বলতেছে আল্লাহ যদি হুকুম করে এই মরুভূমির মধ্যে থাকতে আমাদের কোনো আপত্তি। আচ্ছা, আপনি যদি আপনার বউকে নৌকা ছেড়ে নেটোর কোনো চরের মধ্যে নদীর ধারে রেখে আসেন, আপনার বউ থাকবে? বলবে তুই প্রয়োজনে আমার বাপের বাড়ি ফিরাই, তোর ভাত খাবো না। আর হাজেরা যেই জায়গায় রাখতেছে, না গ্রাম আছে, না পানি আছে, না বসবাসের জায়গা আছে, একেবারে মরুভূমি। হাজেরা বলে আল্লাহ যদি হুকুম করে আমার কোনো টেনশন নাই, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই জায়গার মধ্যে হাজেরা তার সন্তানকে রাখার পর ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাড়িতে ফেরত চলে গেল। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, যাইতে যাইতে আমার যে বন্ধুগণ ইব্রাহিম যখন চলে গেল, ইসমাইল ছোট্ট সন্তান, শিশু সন্তান ইসমাইল, তার মনের মধ্যে বড় তৃষ্ণা, পানি পানি বলে চিৎকার করে, কোথায় থেকে পানি খাওয়া হবে। হাজের একবার দৌড় দেয় সাফা মারওয়ার দিকে, আবার দৌড় দেয় মারওয়ার দিকে। অনেক দূর থেকে ধুধু মরুভূমি বালিগুলো চিকচিক করে, মনে হয় ওই জায়গার মধ্যে মনে হয় পানি পাওয়া যাবে। একবার সাফা পাহাড়ে দৌড়াই, আবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াই। এই হাজেরার দৌড়নিটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আজকে তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে যায়। হজ করা বাধ্যতামূলক, উমরা করতে গেলেই কিন্তু সাই করা বাধ্যতামূলক। হযরত হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড়ানোর পরে চিৎকার করে বলেন, কয়বার? 7 বার দৌড়ানোর পরে যখন ইসমাইলের কাছে চলে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওই মরুভূমির পাথর ফেটে ফেটে ওই জায়গার মধ্যে আল্লাহ জমজম কূপটা সৃষ্টি করে দিয়েছে। লিল্লাহ দেখবে, মরুভূমির মধ্যে জমজম কূপ কে সৃষ্টি করলো? কে সাহায্য করলো? তার মানে বোঝা গেল বিপদের মধ্যে পড়িয়ে কাকে ডাকলে সাহায্য পাওয়া যায়। দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো বাবা নয়, দুনিয়ার কোনো হুজুর নয়, দুনিয়ার কোনো পীর নয়। ইমানদার মুসলমান বিপদে পড়ে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ বলে তাদের জন্য, আমার জন্য আমি আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গভীর মনোযোগ, ভালো করছি। ওই ফিলিস্তিনের মুসলমানরা কি আনন্দ করতে পেরেছে? আজকে লক্ষ লক্ষ মানুষেরা প্রত্যেক দিন হাজার হাজার মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে, মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করে বিদায় করে দিচ্ছে। ওই ফিলিস্তিনে ইসরায়েলের হানাদার বাহিনী মুসলমানদের হত্যা করে, এত টাকা পায় কোথায়? আজকে আমরা মুসলমানেরা পুরো পৃথিবীতে ইসরায়েলেরা তাদের পণ্যকে বিলিয়ে রেখেছে, এই পণ্যগুলো বিক্রি করে যেই টাকা লাভ হয় ওই টাকা দিয়ে গুলি কিনে, বোমা কিনে তারা মুসলমানদেরকে হত্যা করে। শুধু তামাম পৃথিবীর খবর নয়, এই বাংলাদেশে প্রায় 100টিরও অধিক পণ্য আছে ইসরায়েলের পণ্য। সেই পণ্য আমরা কিনি, এর লাভের টাকা যখন চলে যায়, এই টাকা দিয়ে একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, এই লাভের টাকা যখন তারা পায় ওই টাকা দিয়ে বোমা কেনে, গুলি কেনে আর মুসলমানদের হত্যা করে। এখন চিৎকার করে বলেন, আমরা কি মুসলমানদের হত্যা করতে দিতে চাই? ম্যাগি, কুরকুরে, ডেটল, সেন্সোডিন, ফেয়ার অ্যান্ড লাভলি, এই পণ্যগুলোর নাম আমরা জানি কি জানি না? আজকে প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা দোকানে এই পণ্যগুলো আছে। আমরা এই পণ্যগুলো কিনি আর লাভের টাকা যারা গুলি কিনে মুসলমানদের মারে। এখন বলেন, এই পণ্য কি আমরা আর গ্রহণ করব? এই পণ্য কি ইমানের দাবিতে আমরা বয়কট করতে রাজি আছি? কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি, সবাই হাত উঠান, সবাই হাত উঠান। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন, আজ থেকে শপথ করছি ইসরায়েলের কোন পণ্য আমরা গ্রহণ করব না। শপথ করছি ইসরায়েলের কোকা-কোলা, 7-আপ, পেপসি সহ সকল পণ্য বয়কট করলাম, বর্জন করলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা হলো ইমানের দাবি। আজকে ফিলিস্তিনে আমরা যুদ্ধ করতে করার মাধ্যমে বাংলাদেশে বসেই আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি।
কথা বল না কে? আল্লাহ তাআলা আমাদের শপথ অনুযায়ী আমল করার তৌফিক ঠিক বলেন আমিন। আবু বকর ভাই বলেন, কি বলবেন বলে দেন। এই ভুলটা কি দেখবেন আমাদের গ্রামে প্রচলিত আছে, আমরা বলি অমুক ব্যক্তির নামে কুরবানি, অমুক ব্যক্তির নামে কুরবানি। এটা মারাত্মক ভুল। কোন ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি হবে কার নামে? শুন ভাই, ফোন করেন, কয়েকটা ছবি ওঠা, চিৎকার করবেন, কুরবানি কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমরা বলো তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, জীবন মরণ কার জন্য? তাহলে কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কার নামে? তাহলে এখন সঠিক ফয়সালা কি? আমাদেরকে বলতে হবে উমুক ব্যক্তির পক্ষ থেকে, উমুক পরিবারের পক্ষ থেকে, আব্দুল সালামের পক্ষ থেকে, ফিরোজ আহমেদের পক্ষ থেকে, আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে, কিন্তু একমাত্র কার নামে কুরবানি হবে? আল্লাহর জন্য। আরো জোরে বলেন। আমার মাঠের মুসল্লিরা, এই ভুল কি আমাদের আর হবে? আরে ভাই, আপনারা মুসল্লি তো দূরের কথা, অনেক হুজুরেই ভুল করে। একেবারে দেখবেন হাতের মধ্যে নামের লিস্ট, নাম বলে বলতেছে এদের নামে কুরবানি। মারাত্মক ভুল। কোন ব্যক্তির নামে কুরবানি নয়, ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কুরবানি হবে একমাত্র কার নামে? আরো জোরে বলেন। আজকে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমাদের দেশের মধ্যে আমরা কুরবানি পালন করি, ঈদুল ফিতর পালন করি, কত ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে। ভুল থাকবে, ভুল থেকে সংশোধন হতে হবে। কিন্তু এই যে আমরা দুই ঈদের দিনে তাকবীর পড়ি, আবার আমরা যেই তাকবীর পাঠ করি, আমরা যেই তাকবীরে তাসবিহ পাঠ করি, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা জোরে জোরে একটা তাকবীর পড়ি কি পড়ি না? চিৎকার করে বলেন তাকবীরটা আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি। এই যে আমরা তাকবীরটা পাঠ করি, জন্মের পর থেকে পাঠ করতেছি, অনেক উলামায়ে কিরাম পড়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সকলেই আমরা এটা বাংলাদেশের সব মুসলমান পড়ি। কিন্তু সাম্প্রতিক আলে হাদিসের একজন ভাই তিনি ফতোয়া দিয়েছে, যেই তাকবীর পড়া যাবে না, এই তাকবীর হলো মিথ্যা তাকবীর, বানোয়াট তাকবীর, ভুয়া তাকবীর। সে বলতেছে এই তাকবীর চলবে না। কেন? বলতেছে এই তাকবীরের যে হাদিস, এই হাদিসের 3 জন রাবী মিথ্যাবাদী, মারাত্মক তারা মিথ্যাবাদী, এই হাদিস চলবে না, এই তাকবীর চলবে না। আমি একে বলতে চাই, যারা হাদিস বর্ণনা করেছে, সাহাবী, তাবিঈ, তাবা তাবিঈ, এই সমস্ত আলেমগুলো, বড় বড় আইম্মায়ে মাসাইল হাদিস বর্ণনা করলো, রাবী হলো মিথ্যাবাদী, তুমি যে সত্যবাদী তার প্রমাণ কি? কথা বল না কে? আজকে বাংলাদেশের কিছু কিছু লোক আছে, এদের কাম শুধু ফতনা বাজানো। দেখবেন শুধু ফতোয়া দেবে, এটা হারাম, ওটা বেরাম, এটা শিরক, ওটা বিদআত, এরকম ফতোয়াবাজি করতে করতে আজকে জাতির মধ্যে 2 ভাগে ভাগ করে ফেলেছে। আবার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে তাদের নামে তারা মসজিদ পর্যন্ত নির্মাণ করতেছে, নাম দিয়েছে আলে হাদিস মসজিদ। আমি বলছি না মুসলমান, সব মুসলমান এক জায়গায় নামাজ পড়বে, কোন দলে পড়ার কোন সুযোগ নেই। এ ধরে বলেন কোন সুযোগ? এই জন্য আমি বলি আর দলাদলি নয়, আর মতামত নয়, আর ফতোয়াবাজি নয়। জাতি অনেক পিছিয়ে গেছে, অনেক বিভ্রান্ত হয়েছে। এমন ফতোয়া দেবেন না যেই ফতোয়ার কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত হয়। আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায়। যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইলকে আর হাজেরাকে রেখে আসলেন মক্কার ভেতরে। 1 নয় 2 নয় 9 বছর পার হয়ে গেছে। জোরে বলেন কয় বছর? 9 বছর যখন পার হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন দৌড়ানোর বয়স উপনীত হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে একদিন স্বপ্নের মধ্যে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শেষ কথাগুলো আপনাদেরকে অনুরোধ করে বলবো, আবেগ অনুভূতি না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কুরবানি কোথায় থেকে পেলাম? কুরবানির অনুভূতিটা আমাদেরকে কি প্রত্যেক বছরে হিস্টোরি না জানলে আমাদের কুরবানির ইতিহাসটা মনের মধ্যে জাগ্রত হয় না। আমার মনের মধ্যে প্রেম, ভালোবাসা, মহব্বত সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে আসার যখন 9 বছর হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেন, কে যেন বলে, এই ইব্রাহিম তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 নয় 2 নয় 200 উট আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। পরের দিন রাতের বেলা আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম এইরকম 1 নয় 2 নয় 3 দিন কুরবানি করেছেন। ধরে বলেন কয় দিন?
আরো করে বলেন 3 দিন 200 করে উট কুরবানি করার পরে চতুর্থ দিন লক্ষ্য করে দেখে কে যেন স্বপ্নের মধ্যে বলে, ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় জন্তু ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। সেই ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছর বয়সে পাইলেন আল্লাহর হুকুমকে পালন করার জন্য। আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা করলো। সেই জায়গার ভেতরে হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে রেখে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর পরে সেই জায়গায় বলে, বিবির সন্তানকে সাজুগুজু করে দাও, আতর সুরমা লাগায় দাও, দাওয়াত খাইতে নিয়ে যাব। আমার বন্ধুর বাড়িতে দাওয়াত, তাদের সন্তানটাকে সাজুগুজু করে দাও। হযরত হাজেরা আলাইহিস সালাম 9 বছর পরে স্বামী বাড়িতে এসেছে। তারপরে স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই, স্বামীর প্রতি কোনো আক্রোশ নাই, স্বামীর প্রতি কোনো অভিমান নাই। সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে এই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম সাজুগুজু করে নেওয়ার পরে রওনা করলেন কুরবানি করার জন্য। যখন রওনা করে দিল, শয়তান হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, হাজেরা, তোমার সন্তান কোথায় গেল তুমি কি জানো নাকি? এমন সময় হাজেরা বলে, বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেল। শয়তান ডাকতে বলে, হাজেরা রে, তোমার সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যায় নাই, তোমার স্বামী তোমার সন্তানটাকে জবে করে বিদায় করবে, তোমার স্বামী তোমার সন্তানটাকে হত্যা করবে। মা ডাকতে বলে, কোন বাবা কি পারে তার সন্তানটাকে জবে করে বিদায় করে দিতে? শয়তান ডাকতে বলে, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার সন্তানটাকে জবে করে কোরবানি করা হবে। মা ডাকতে বলে, শয়তান ভাবে জেনে নে রে, আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে একবার কেন, আমার ইসমাইলকে আমি 1000 বার আল্লাহর জন্য কোরবানি দিতে রাজি আছি। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। হাজেরা রাখতে বলে, আমার সন্তানকে একবার কেন 1000 বার আল্লাহর জন্য কুরবানি দিতে আমি প্রয়োজনে রাজি আছি। শয়তান মাকে ধোঁকা দিতে না। সন্তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাইল তুমি কোথায় যাইতেছো জানতে চাই। ইসমাইল ডাকতে বলে, বাবার সঙ্গে দাওয়াত খাইতে যাচ্ছি। এমন সময় শয়তান ডাকতে বলে, না, তোমার বাবার শরীরের মধ্যে চাকু আছে, তোমাকে জবে করবে, তোমাকে হত্যা করবে, তোমাকে কোরবানি করবে। ইসমাইল ডাকতে বলে, বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না। শয়তান ডাকতে বলে, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমাকে কোরবানি করা হবে। ইসমাইল ডাকতে বলে, শয়তান ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে, আল্লাহর হুকুমের জন্য আমি ইসমাইল একবার কেন, আমি প্রয়োজনে 1000 বার আল্লাহর জন্য কোরবানি হতে চাই। আল্লাহর হুকুমের জন্য তার সন্তান কোরবানি হয়ে যেতে চায়। অথচ বাংলাদেশের মুসলমান যুবকেরা আল্লাহর হুকুমে জীবন দেওয়া তো দূরের কথা, আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা হয় রাজপথে নেমে আল্লাহর নামে স্লোগান আর মিছিল দিতে। কথা বলেন না কেন? ইমান কাকে বলে ইসমাইলের কাছ থেকে ভালো করে বুঝতে হবে। 1000 বার কুরবানি হতে রাজি আছে। এমন সময় বাবাকে ডাকতে বলে, বাবা আপনি বলেন তো দেখি আসল ঘটনা কি জানতে চাই। ইব্রাহিম ডাকতে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি। সন্তান ডাকতে বলে, বাবা স্বপ্ন দেখলে হবে না, আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবে পরিপূর্ণ করেন। আমাকে জবে করে ফেলেন বাবা, কিন্তু জবে করার পূর্বে, কুরবানি করার পূর্বে আপনার কাছে 3টে ওসিয়ত আছে। চিৎকার করে বলেন কয়টা? বাবা ডাকতে বলে, কি 3টে ওসিয়ত করতে চাও বলো তো দেখি। সন্তান ডাকতে বলে, বাবা আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমাকে যখন জবে করবেন হাত পা গুলো রসা দিয়ে সুন্দর করে বেঁধে ফেলবেন। তার কারণ আপনি যদি আমাকে জবে করা শুরু করে দেন, আমি যদি নড়াচড়া করি আপনার কুরবানি করতে তো বড় কষ্ট হবে বাবা, এই জন্য আপনি সুন্দর করে হাত পা গুলো বেঁধে ফেলবেন। 2 নম্বর চাওয়া হলো আপনি যখন আমাকে কুরবানি করবেন আমার চোখটা ওপর করে বালি
দেবেন উপর দিক থেকে আমাকে জবে করবেন বাবা, তার কারণ আমার মুখটা যদি উপর দিকে থাকে আর আপনার মুখের সঙ্গে চোখের সঙ্গে চোখ যদি আমার মিলে যায়, 100 বছর বয়সের ভেতরে আল্লাহর কাছে প্রার্থনা করে করে আমাকে আপনি আল্লাহর কাছ থেকে নিয়েছেন, আমার চোখের দিকে চোখ পড়লে বড় কষ্ট হতে পারে, আপনি হয়তো বা জবে করতে পারবেন না বাবা, এই জন্য আমাকে সুন্দর করে চোখটা বেঁধে উপর দিকে শোয়াই রাখবেন। আর 3 নম্বর চাওয়া হলো আমার মা তো জনম দুঃখিনী, এই মক্কায় বসবাস করার মতো তার কেউ নেই, আপনি তো ফিলিস্তিনে থাকেন, মা একা একা কেমন করে বসবাস করবে বাবা, আমাকে জবে করার পরে যেই রক্ত মাখা জামা আমার শরীরের মধ্যে থাকবে, এই জামাটা বের করার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন, আমার মা হয়তো বা কাপড় পেয়ে সান্ত্বনা পাইয়া জীবনটা কাটাতে পারবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কুরবানির ইতিহাস কাকে বলে, কুরবানির অনুভূতি কাকে বলে, কোথায় থেকে কুরবানি পাইলাম, শুধু গরি জবে করে গোস্ত ফ্রিজের মধ্যে রেখে সারা বছর খাওয়ার দাম কুরবানি নয় বাবা। 3টা বছর শোনার পরে সুন্দর করে বাবার সুন্দর করে সন্তানের হাত পা গুলো বেঁধে দেওয়ার পরে ওপর করে সবাই যে যখন কুরবানি করা শুরু করবে, এমন সময় নিচে থেকে সন্তান ডাকতে বলো বাবা, ও বাবা আপনার কাছে আর একবার কথা বলি বাবা, শোনেন, আমার হাতের বাঁধন গুলো খুলে দেন, আমার পায়ের বাঁধন গুলো খুলে দেন, আসরের ময়দানে আপনি যদি বাঁধা অবস্থায় কুরবানি করেন আর হাত পা বাঁধা অবস্থায় যদি আল্লাহর কাছে আমি হাসরের ময়দানে উত্তোলিত হবে, আল্লাহ যদি ডাকতে বলে ইসমাইল রে, আমি তো হুকুম করেছিলাম তোকে কুরবানি দেওয়ার জন্য, তুই কি রাজি ছিলি না, তুই কি অবাধ্য ছিলি রে, এই জন্য তোর বাবা হাত পা বেঁধে তোকে কুরবানি করেছে। ও বাবা আমি তো অবাধ্য সন্তান নয়, ও বাবা আমি তো অবাধ্য বান্দা নয়, হাত পা বেঁধে আমাকে কুরবানি করার কোনো দরকার নাই, আপনি হাত পা গুলো খুলে দিয়ে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাগুলো সুন্দর করে আবেগ অনুভূতিতে আস্তে করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম আজকার বাদলগুলো খুলে দেওয়ার পরে উপর দিক থেকে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি কাটে না, তারপরে জোরে ছুরি চালায়, তাও ছুরি কাটে না। নিচ থেকে ইসমাইল ডাকতে বলে বাবা আরো জোরে ছুরি চালান, বাবা আরো জোরে ছুরি চালান, তারপরেও ছুরি তো কাটে না। ইসমাইল ডাকতে বলে বাবা আমার প্রতি মহব্বত করবেন না, ভালোবাসা দেখাবেন না, আমার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আল্লাহর হুকুম যদি লঙ্ঘন না হয়ে যায়, বাবা আপনি আরো জোরে ছুরি চালান, আরো জোরে ছুরি চালান। ছুরি চালাইতে চালাইতে যখন ইসমাইলের গলা কাটে না, হযরত ইব্রাহিম সালাম ছুরিটা টান দিয়ে এমন জোরে ফেলে দিয়েছে, বিশাল বড় একটা পাথরের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই পাথরটা 2 ভাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেল। ডাকতে বলে ইব্রাহিম তোমাকে আল্লাহ তাআলা একবার কুরবানি করতে আদেশ, ওই আল্লাহ আমাকে 10 বার ওই ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা আবার নেওয়ার পরে ইসমাইলের গলার মধ্যে যখন আবার লাগানো শুরু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা আনার পরে তাকে নিচে ফেলাই দিয়ে ইসমাইলকে সরাইয়া দিল, আর তার ছুরির মাধ্যমে দুম্বাটা কুরবানি হয়ে গেল। আর চতুর্দিক থেকে তাকবীর শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ঘটনার দ্বারা